ইউপিএ টুর সমন্বয় কমিটির বৈঠকে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়। সমন্বয় কমিটির প্রথম বৈঠকে তৃণমূলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেই বিচারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেয় বুধবারের বৈঠকের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, ফরওয়ার্ড ট্রেডিং সংশোধনী বিল, পেনশন বীমা বিল সহ নানা ইস্যুতে তৃণমূল নেত্রীর সঙ্গে কংগ্রেসের মতপার্থক্য রয়েছে। এই মতপার্থক্য দূর করতে সোনিয়া থেকে মনমোহন বারবার সচেষ্ট হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বরফ গলেনি। এই প্রেক্ষাপটে দ্বিতীয় বৃহত্তম শরিক দলের নেত্রীর সঙ্গে মুখোমুখি বসছেন সোনিয়া গান্ধী, মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী চাইছেন আর্থিক সংস্কারের ঘোড়া ছোটাতে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ইস্তেহারের বাইরে যেতে নারাজ, কারণ জনমোহিনী রাজনীতিকে হাতিয়ার করেই ক্ষমতায় আসা তৃণমূল নেত্রী কখনোই চাইবেন না তার গরিব ভোট ব্যাংক হাতছাড়া করতে। পাশাপাশি এফডিআই, বীমা, পেনশনের মতো ইস্যুর বিরোধিতা করছে সিপিএমও। তাই মমতা চাইবেন না এই ইস্যু হাতছাড়া করে বামেদের হাতে অস্ত্র তুলে দিতে। এই পরিস্থিতিতে কোনো মধ্যবর্তী রাস্তা খুঁজতে চাইবে কংগ্রেস তৃণমূল দুপক্ষই। পাশাপাশি রাজনৈতিক মহলের মতে প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন বারবার দরবার করেও 3 বছরের জন্য শোধ মুকুবের দাবি আদায়ে ব্যর্থ মমতা চাইবেন নয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে কথা বলে সমাধান সূত্র বার করতে। দুজনের আলাদা বৈঠকও হতে পারে বলে মনে করা হচ্ছে। সুদ মুকুবের দাবি নিয়ে সোনিয়া মনমোহনের সামনেও মুখ্যমন্ত্রী সরব হন কিনা সেদিকেও নজর রাজনৈতিক মহলের। এদিকে বুধবারই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।